আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসর অর্থাৎ সময়ের কসমকে মানুষদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ। সময়ের কসমকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিসের মধ্যে? সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। তবে 4 শ্রেণীর মানুষ বাদে, কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ বাদে সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। 4 শ্রেণীর মধ্যে প্রথম নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে, ঈমানদার হয়েছে। কোন সুবহানাল্লাহ। ঈমানদার কারে বলে? কোন মানুষটারে ঈমানদার বলে? আসুন কোরআন থেকে জেনে নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শ্রেষ্ঠ একটা কিতাব আমাদেরকে দান করেছেন। এই কিতাবের শুরুতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম। সুবহানাল্লাহ বলেন। এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে? আলিফ লাম মিম এর অর্থ কি কেউ জানে? কেউ জানে না। যত তাফসীর কারকগণ আছে সবাই এই জায়গায় তাফসীরের ভিতরে বলছেন এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ হলো এটা হলো হরফে মুকাতাআত, যেটার অর্থ আল্লাহ বোঝার মতো ক্ষমতা কাউরে দেন নাই। বুঝলেন কি? আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতগুলোকে 2টা ভাগে বিভক্ত করেছেন। কয়টা ভাগে? 2টা ভাগে। একটা হলো মুহকামাত আর একটা হলো মুতাশাবিহাত। একটা হলো মুহকামাত আর একটা হলো মুতাশাবিহাত। একটা হলো অস্পষ্ট আর একটা হলো স্পষ্ট। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ, যেটা আমি তোমাদেরকে স্পষ্ট রূপ দিয়েছি, যেটা বোঝার মতো শক্তি দিয়েছি, এটার উপরে আমল করো, তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন আলিফ লাম মিম, যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্বিতীয় নাম্বার আয়াতে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ করার কোনো আছে কি? কোন জায়গা আছে? যদি কেউ সন্দেহ করে, আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানিতে বলছেন, কোরআন শরীফের একটা আয়াত তো দূরের কথা, একটা হরফও যদি কেউ অস্বীকার করে, সে ঈমানদার থাকতে পারে। তবে বর্তমান কিছু লোকজন বের হয়েছে, কয় সূরা মাউনের ভিতরে ভুল আছে, সূরা আসরের একটু ভুল আছে, জায়গায় জায়গায় ভুল আছে। আল্লাহ পাক ওনাদের হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, দুনিয়ার মানুষ, এমন একটা কিতাব আমি তোমাদেরকে দান করলাম যার মধ্যে সন্দেহ করার কোনো জায়গা। পৃথিবীর কোন লেখক যদি বই লিখতে যায়, কোন কিতাব রচনা করতে যায়, শুরুতে অথবা শেষে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা লেখা থাকে। কি লেখা থাকে? লেখক বিশেষ দ্রষ্টব্য দিয়া লাল কালি দিয়ে লিখে দেন, ভাইজান, আমি একজন পৃথিবীর সাধারণ একজন মানুষ, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আপনাদেরকে ভালো করার জন্য আমি একটা কিতাব লিখেছি, একটা বই লিখেছি। মানুষ তো আমি ভুল হতেই পারে, হতে পারে না?
আমি তো মানুষ, আমি তো আল্লাহর ফেরেশতা নয়, ভুল আমার হতেই পারে। বিশেষ দ্রষ্টব্য দিয়ে কথাটা লিখলাম ভাইজান। আপনি অধ্যয়ন করতে গিয়া, পড়তে গিয়া যদি কোনো জায়গায় আপনার চোখের মধ্যে, আপনার দৃষ্টিতে ভুল ধরা পড়ে, আপনি নিজেই সংশোধন করে নেবেন। আর না হয় আমি একটা নাম্বার দিলাম, একটা ঠিকানা দিলাম, এই ঠিকানার মধ্যে যোগাযোগ করার চেষ্টা করবেন দুনিয়ার মানুষ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শুরুতেই স্পষ্ট করে ডাক দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন একটা কিতাব আমি তোমাদেরকে দান করলাম, যেই কিতাবের মধ্যে সন্দেহ করার কোনো জায়গা নাই, সন্দেহ করার কোনো জায়গা নাই। এটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন পরহেজগার আল্লাহ ওয়ালাদের সঠিক পথ দেখানোর একটা গাইড বুক। কোন সুবহানাল্লাহ। কোরআন কত বড় জিনিস। আমরা প্রায় যারা ফেসবুক, পেপার, পত্রিকা পড়ার অভ্যাস আছে, আমরা সবাই হয়তো ফেসবুকের মধ্যে অথবা পেপারের মধ্যে দেখেছি, এই তো কিছুদিন আগে একজন নামকরা দার্শনিক, একজন নামকরা বৈজ্ঞানিক বাংলাদেশের মধ্যে আসছিলেন। উনি একজন পাদ্রী মানুষ, খ্রিস্টান মানুষ, জজবান নাসর। আল্লাহর বান্দা যখন বাংলাদেশের মধ্যে আসলেন, বাংলাদেশ বিমানবন্দরে যখন ল্যান্ড করলেন, কিছু সাংবাদিকরা চতুর্দিকে ভিড় করে ডাক দিয়ে বললেন, স্যার একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই, একটা কথা জানতে চাই। আল্লাহর বান্দা জজবান নাসর ডাক দিয়া বললেন, বাবাজিরা কি জানতে চাও? ও বাংলার সাংবাদিক বেটারা, কি জানতে চাও তোমরা? আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলে, স্যার আপনি একজন শিক্ষিত মানুষ, একজন দার্শনিক মানুষ, একজন বৈজ্ঞানিক মানুষ, একজন গবেষক মানুষ, আপনার কাছে একটা কথা জানতে চাই। জজবান নাসর ডাক দিয়ে বললেন, কি জানতে চাও, কি জানতে চাও একটু বলো। বাংলার সাংবাদিকরা ডাক দিয়ে বললেন, স্যার জানতে চাই হলো এই জিনিস, আপনি তো প্রায় পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে ঘোরাঘুরি করেছেন, প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে গিয়েছেন। আমি জানতে চাই, আমরা জানতে চাই, পৃথিবীর মধ্যে সেরা জাতি, নাম করা জাতি, সবচাইতে বড় জাতি কারা? আল্লাহর বান্দা জজবান নাসর ডাক দিয়ে বলেন, ও বাংলার সন্তানেরা, ও সাংবাদিকেরা, তোমরা কি ধরনের প্রশ্ন করলে? ডাক দিয়ে বলে, স্যার জানতে চাই, বলুন তো আপনার মুখ দিয়ে এই পৃথিবীর মধ্যে সেরা জাতি কোন জাতি? জজবান নাসর ডাক দিয়ে বললেন, আমি একজন খ্রিস্টান মানুষ, আমি একজন পাদ্রী মানুষ, আমার কথা কি তোমাদের ভালো লাগবে? আমার কথা কি তোমরা বিশ্বাস করতে পারবে? বাংলার তৌহিদি সন্তানেরা, বাংলার সাংবাদিকেরা ডাক দিয়ে বললেন, স্যার আপনি বলেন, আপনার মুখ থেকে শুনতে চাই, মানা না মানা পরের ব্যাপার। আল্লাহর বান্দা জজবান নাসর ডাক দিয়ে বললেন, এই দুনিয়ার মধ্যে যদি সেরা জাতি থাকে, এই দুনিয়ার মধ্যে যদি নাম করা জাতি থাকে, এই দুনিয়ার মধ্যে যদি আদর্শিত কোন জাতি থাকে, সেই জাতি আর অন্য কেউ নয়, অন্য কেউ নয়, এই জাতিটার নাম হলো মুসলমান জাতি। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। জজবান নাসর কথাটা বলার পরে বাংলার তৌহিদি সন্তানেরা ডাক দিয়ে বললেন, স্যার অত্যন্ত খুশি হয়েছি, এবার আপনার পবিত্র মুখ দিয়ে, আপনার মুখ দিয়ে আর একটা বার বলেন তো, এই জগতের মধ্যে, এই পৃথিবীর জমিনে সব চাইতে নিকৃষ্ট জাতি কোন জাতি, একটু বলেন তো দেখি। জজবান নাসর মাথা নিচু করে দিলেন আর ডাক দিয়ে বললেন, বেটারা ভালো জিনিসটা শুনেছো, এটাই এই পর্যন্তই থাকো, খারাপ জিনিসটা শোনার দরকার নাই। সাংবাদিকরা বললেন, না না শুনেই ছাড়বো, শুনতে হবে আমাদের।
ভালোটা শুনলাম, মন্দটা কেন শুনবো না, খারাপটা কেন শুনবো না? জজবান্নার সন ডাক দিয়ে বলে, তোমাদের খারাপ লাগবে, কয় খারাপ লাগলেও শুনবো। বলুন আপনি এই জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাতি কোন জাতি? জজবান্নার সন এবার মাথাটা নিচু করে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারা, বাংলার সাংবাদিকেরা, তৌহিদি সন্তানেরা, তোমরা জেনে নাও, এই জগতের মধ্যে যদি নিকৃষ্ট কোন জাতি থাকে, সেই জাতিটার নাম হলো মুসলমান জাতি। নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। সাংবাদিকরা এবার চতুর্দিকে ঘেরাও ধরলেন। বাংলার তৌহিদি সন্তানেরা, সাংবাদিকরা এবার ঘেরাও করে ধরলেন। জজবান্নার সর, আপনি একই মুখ দিয়া এক জায়গায় দাঁড়াইয়া একই সময়ে আপনি মুসলমান জাতিকেও শ্রেষ্ঠ জাতি ঘোষণা দিলেন, আবার মুসলমান জাতিকে আপনি নিকৃষ্ট জাতি বললেন, কারণ কি? জজবান্নার সর ডাক দিয়ে বললেন, আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের কথাটা বুঝায় দেই। এই বাংলার তৌহিদি সন্তান নয়, তাম পৃথিবীতে যত মুসলমান আছে, যতদিন পর্যন্ত তাদের দেহের মধ্যে, তাদের চলাফেরা ওঠা বসার মধ্যে যতদিন পর্যন্ত কোরআন থাকবে, নবীজির আদর্শ থাকবে, ততদিন পর্যন্ত এই জাতিটা হবে সেরা জাতি। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই সমস্ত মানুষের অন্তরের মধ্যে, দেহের মধ্যে কোরআন থাকবে না, কোরআন থেকে ছিটকে পড়ে যাবে, কোরআনের হারাম মানবে না, হালাল মানবে না, যেই সমস্ত মানুষেরা কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনের আচরণগুলো তাদের ভালো লাগবে না, কোরআনের আইনগুলো ভালো লাগবে না, কোরআনের মহাব্বত তাদের অন্তরের মধ্যে তৈরি হবে না, কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে না, এই মানুষগুলো হবে মুসলমান হলেও এই মানুষগুলো হবে নিকৃষ্ট জাতি। নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ।